নির্বাচন প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপির টানাপোড়েন এখন প্রকাশ্যে। এর মাঝে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কিন্তু কী কারণে বিএনপিকে নিয়ে উপদেষ্টা নাহিদের এমন মন্তব্য, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক বাকবিতণ্ডা। কোনো দলের দাবি দ্রুত নির্বাচনের, আবার কেউ চাচ্ছেন আগে সংস্কার তারপর নির্বাচন। বলা চলে এই মতপার্থক্যে দুই ভাগে বিভক্ত দেশের রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনও অনেকটা প্রকাশ্যে। গত 22 জানুয়ারি সংবাদ মাধ্যম বিবিসিকে এক সাক্ষাৎকার দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ছাত্রদের রাজনীতিতে আসা নিয়ে কথা বলেন তিনি। জানান, ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকাকালীন তারা রাজনীতিতে আসলে রাজনৈতিক দলগুলো সেটা মেনে নেবে না। এ সময় বিএনপি মহাসচিব আসন্ন নির্বাচনে নিরপেক্ষ সরকারের কথা উল্লেখ করেন। নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। মানে আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? নিরপেক্ষতা প্রশ্ন আসতে পারে, কারণ এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন। সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না। সেই জন্যই আপনার তখন ওইটার চেয়ে সম্ভাব্য কথা, এটার আপনার কোনো নেই। কিন্তু যদি তারা মনে করে যে থেকেই তারা নির্বাচন করবেন, তখন তো সেটা রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দাবি করেন বিএনপির পরিকল্পনা আরেকটা ১/১১ বাস্তবায়নের। এবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা নাহিদ ইসলাম আবারও বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করেছেন। অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ। বিএনপি কেন জানি মনে করে যে এই সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য। আমরা ছাত্ররা কিন্তু গভর্নমেন্টে এসেছি সেই ওয়াচডগের ভূমিকা পালন করতে, যে আমাদের যে কমিটমেন্ট ছিল, গণঅভ্যুত্থানের যে প্রতিশ্রুতি ছিল, সেটা সঠিকভাবে এই সরকার বাস্তবায়ন করতে পারে কিনা। তো সেই জায়গায় যখন বিএনপি এই একই কথায় তাল দেয় যে নিরপেক্ষ সরকার আরেকটা লাগবে, বা তারা এর আগেও বলেছে যে এই সরকার নির্বাচিত সরকার নয়। হ্যাঁ, আজকে কিন্তু আমরা দেখতেছি আওয়ামী লীগের যে আরাফাত রহমান, সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ এবং অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে। এর আন্ডারে নিরপেক্ষ সরকার মানে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। সো একই টোনে যখন আমরা কথা বলতে দেখছি, তাহলে এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে। তো সেই জায়গা থেকে আমি বলেছি, আমি মনে করি না যে এটা তারা হয়তো ওই উদ্দেশ্য থেকেই বলেছে, কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে। ছাত্রদের রাজনীতিতে যোগদান নিয়েও নিজেদের অবস্থান জানান উপদেষ্টা নাহিদ। বলেন, রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যোগ দেবেন। ইলেকশনে অংশগ্রহণ বা রাজনৈতিক দল গঠন, আমি যদি ইলেকশনে বা আমরা যারা ছাত্ররা যদি ইলেকশন বা অন্য যে কোনো উপদেষ্টাও যদি ইলেকশনে অংশগ্রহণ করতে চায়, নিশ্চিতভাবে তিনি আর সরকারে থাকবেন না। সরকারে থেকে কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না। ইলেকশনে অংশগ্রহণ করতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের আগেই সরকার ছেড়ে দিবে তারা। এবং রাজনৈতিক দল গঠনের বিষয় হচ্ছে যে আমরা তো যে বাইরের যে রাজনৈতিক দল গঠন ছাত্ররা করতে যাচ্ছে, সেই গঠন প্রক্রিয়ায় আমরা তো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি না। এবং বৈষম্য বিরোধী নতুন কমিটি হয়েছে, জাতীয় নাগরিক কমিটির আলাদা বডি আছে, তারা তাদের মতো কাজ করতেছে। আমরা যদি সেই দল গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই সরাসরিভাবে, আমরা অবশ্যই সরকার ছেড়ে দেব। কিন্তু উনি যেটা বললেন যে যদি রাজনৈতিক দল গঠন হয় তাহলে আর আমরা এখানে থাকতে পারবো না, আমার তো ওই দলের সাথে কোনো সম্পর্কই নেই, তাহলে আমি কেন সরকারে থাকতে পারবো না। জুলাই অভ্যুত্থানের পর থেকেই ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ঘোষণার কথা শোনা যাচ্ছে। যদিও অভ্যুত্থানের 5 মাস পেরিয়ে গেলেও এখনো দলের ঘোষণা আসেনি। তবে তার আগেই আসন্ন নির্বাচনকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।